খুলনার কয়রায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে কয়রা উপজেলার প্রতিনিধি শাহিদুল ইসলামের তথ্যচিত্রে। মঙ্গলবার বিকাল ৩টায় বাগালী ইউনিয়নের বামিয়া মণ্ডল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগালী ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। বাগালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব জি.এম. আব্দুল গফুরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি.এম. মাওলা বক্স। আরও বক্তব্য রাখেন নুরুল আমিন বাবুল, এম শরীফুল ইসলাম, জি আয়ুব আলী, মোস্তাফিজুর রহমান খোকন, ফরিদুল ইসলাম, সাব্বির হোসেন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়ে বহাল তবিয়াতে ছিল তাদের জায়গা বিএনপিতে হবে না। যে সকল নেতাকর্মীরা ফ্যাসিস্ট সরকারের আমলে জেল, জরিমানা, নির্যাতনের শিকার, পুলিশের ভয়ে পালিয়ে সভা সমাবেশ করেছেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তারাই হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। তারাই আগামীর অহংকার তারেক জিয়ার সৈনিক। কোন সুবিধাভোগের জায়গা বিএনপিতে হবে না। 15 বছর আমরা মাঠে ময়দানে ছিলাম। আমাদের নুরুল আমিন বাবুর এই ভঙ্গুর বিএনপিটাকে চাঙ্গা করেছে, জীবন দিয়েছে এই কয়রার মাটিতে। সেই ষড়যন্ত্র আবার মাথা চাড়া দিয়েছে যারা আওয়ামী বিএনপি করে, জামাত বিএনপি করে, এরাই এখন দেখবেন কিছুদিন আগে মনে হয় আপনার বাগালে একটা মিটিং করেছে। কতদিন ওদের কাছে প্রশ্ন করবেন, কতদিন 15 বছরের কতদিন আপনারা এই কয়রায় মিছিল মিটিং করেছেন ভাইরা? এখন ষড়যন্ত্র করে বাবুলকে আপনারা বহিষ্কার করার ষড়যন্ত্র করেছেন, এটা দেশ নায়ক তারেক রহমানও জেনেছে। আমাদেরকে আমাদের দলীয় কর্মসূচি সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। জনগণের কাছে যেতে হবে, আমাদের মা বোনেদের কাছে যেতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বিএনপি সম্পর্কে জানাতে হবে। 16টি বছর কিন্তু তারা বিএনপি সম্পর্কে অনেক তথ্য ভুলে গিয়েছে। আমাদের প্রত্যেকটি কর্মীকে প্রত্যেকটি ঘরে যে, প্রত্যেকটি মানুষের পাশে যে, প্রত্যেকটি মা বোনের কাছে যে তাদেরকে বিএনপি সম্পর্কে বলতে হবে, বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে বলতে হবে, তারেক রহমান সম্পর্কে বলতে হবে, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তাদেরকে তথ্য দিতে হবে। এবং সেই মিছিল থেকে আমরা বাংলাদেশকে একটি সাম্য দেশ হিসাবে গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে কষ্টে পথ অতিক্রম করে এখানে আইছেন, এজন্য আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।